নমস্কার, আমি শ্রী সৌমিক আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে। সেটা হলো মকর রাশির জাতক এবং জাতিকাদের এই আগস্ট 2024 কেমন যাবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন যে এই আগস্ট 2024 মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে, ভালো যাবে, মোটামুটি যাবে না খারাপ যাবে, সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো আগস্ট 2024-এ মকর রাশির যে সমস্ত জাতক এবং জাতিকা নতুন কর্ম খুঁজছেন তাদের ব্যাপারে বলে রাখি, কর্ম কিন্তু খুব সহজে কিন্তু আপনারা পাবেন না। পরিশ্রমের পরেই কিন্তু আপনাদের কিন্তু সে কর্ম প্রাপ্তি হবে। দ্বিতীয়ত, যারা মকর রাশির জাতক এবং জাতিকা, বিশেষ করে যারা বিদ্যার্থী, আমি বিদ্যার্থীদের কথা বলছি, যারা ক্লাস 10 অবধি এডুকেশনের কথা, অর্থাৎ প্রাথমিক বিদ্যার কথা বলছি। প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে এই মকর রাশির এই আগস্ট 2024-এর যোগ কিন্তু শুভ। তৃতীয়ত, এই আগস্ট 2024-এ যারা মকর রাশির জাতক এবং জাতিকা যারা চাকরি করেন তাদের কিন্তু প্রমোশনের কিন্তু যোগ রয়েছে। আমি এটা বলছি না যে বিশেষ যোগ রয়েছে, তার কারণ শনির 7.5 থার্ড ফেজ চলছে মকর রাশির, তো যোগ রয়েছে প্রমোশনের। ধরুন অনেক দিন ধরে প্রমোশনটা আটকে আছে, হতেই পারে যে এই মাসে আপনারা পেয়ে গেলেন। চতুর্থত, এই মাসে কিন্তু আর্থিক উন্নতিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই আগস্ট 2024-এ যারা মকর রাশির জাতক এবং জাতিকা। পঞ্চমত, যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, যাতে করে সেই ইনভেস্টমেন্টের পরে আপনাদের ওই ইনভেস্টমেন্ট থেকে যাতে কোনো লোকসান বা ক্ষতি না হয়, সেই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু একটু দেখবেন। ষষ্ঠত, যারা মকর রাশির জাতক এবং জাতিকা তাদের এটা হতেই পারে যে এই মাসে আঘাত লেগে গেল, তার কারণ দুর্ঘটনার সম্ভাবনা যোগ কিন্তু এই মাসে রয়েছে। আপনারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন, এবং বাড়িতেও যখন চলাফেরা করবেন সেই সাবধানতাটা অবলম্বন করে চলবেন, নাহলে কিন্তু আপনাদের কিন্তু হতেই পারে যে ছোটোখাটো চোট আঘাত লেগে গেল। সপ্তমত, 17 আগস্টের পরে কিন্তু মকর রাশির যারা জাতক এবং জাতিকা তাদের সাথে কিন্তু তাদের পত্নীর যে সম্পর্ক আছে সেটার কিন্তু উন্নতি হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে 17 আগস্টের পরে। ধরুন এরকম হতেই পারে যে আপনাদের সাথে আপনাদের পত্নীর সম্পর্ক একটু খটোমটো লাগছে, বা মকর রাশির যারা জাতিকা তাদের সাথে তাদের স্বামীর একটু খটোমটো লাগছে, সেই সম্পর্কটা কিন্তু 17 আগস্টের পরে কিন্তু উন্নতি হবে। অষ্টমত, এই আগস্ট 2024-এ কিন্তু আলস্য বৃদ্ধি পাবার কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কার্যক্ষেত্রে যারা কাজ করবেন তাদের কাছে অনুরোধ যে কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবেন, যাতে কাজটাতে সুষ্ঠুভাবে হয়। যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন যে মকর রাশির জাতক বা জাতিকা যাদের শরীরে অনেক দিনের রোগ, ধরুন অনেক দিন ধরে আপনারা কোনো রোগে ভুগছেন, সেই রোগের প্রকোপ কিন্তু বাড়তেই পারে এই আগস্ট 2024-এ। এটা হলো আমার 9 নম্বর বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি যেটা বললাম এটা একটা সামগ্রিক বিষয়। এটা হতেই পারে যে জন্মছক ভেদে কিন্তু ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো এক হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।